সবজি খেতে কিন্তু সবাই ভালোবাসি, বিশেষ করে আমি তো অনেক ভালোবাসি, আর লাউ তার মধ্যে শ্রেষ্ঠ। আমি আজকে লাউ রান্না করব ডিম দিয়ে, সেই পদ্ধতিটা আপনাদেরকে দেখাচ্ছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই আপনারা? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি ডিম দিয়ে লাউ রান্না করব। লাউ কিন্তু চিংড়ি মাছ দিয়ে ভালো লাগে, শিং মাছ দিয়ে ভালো লাগে, তারপর শোল মাছ দিয়ে ভালো লাগে, কিন্তু ডিম দিয়েও কিন্তু আলাদা একটা মজা আছে। যারা খান তারা তো জানেন, যা খান না তাদের জন্য আমি রেসিপিটা দিলাম। অনেক ভালো একটা রেসিপি, করে খেয়ে দেখবেন কেমন হয়েছে। আর যদি একটু ভালো লাগে, এত কষ্ট করে করি, আর ভিডিওর পিছনে কিন্তু বরাবরই বলি অনেক পরিশ্রম করতে হয়। আপনারা যারা দেখছেন প্লিজ একটু সাপোর্ট করে দিয়ে যাবেন, একটু ভালোবাসা দিয়ে যাবেন, আর আমার পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে যখনই আমি আপনার নতুন কোনো ভিডিও আপলোড করব সেটা আপনার কাছে পৌঁছে যাবে। প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিবেন। এটুকুর জন্যই তো করি, পরিশ্রম করি। আপনারা সাপোর্ট করলে, ভালোবাসা দিলে একটু ভালো লাগে। দেখেন আমি এই রেসিপিটা কিন্তু অনেক সুন্দর, খেয়ে ভালো লাগবে। আমরা তো ডিম ভাজি খাই বা আলু খাই, বা আলুর সিলকা দিয়ে অনেক সময় আমরা চিংড়ি মাছ দিয়ে ভাজি করি, কিন্তু ডিমটা রান্না করলে এইভাবে আর লাউ দিয়ে অসম্ভব মজা। এটা খেয়ে দেখবেন, আর লাউটা মুখে মিলিয়ে যাবে, গলে যাবে, এরকম টেস্ট হয়। তো আমি এখানে 6টা ডিম নিয়ে নিয়েছি। একটা ভেঙে গিয়েছিল, কিন্তু সমস্যা নেই। আমি ভেজে ভেজে সবটুকু ডিম আমি লাউয়ের মধ্যে দিয়ে দিব। একটু হালকা ভাজা ভাজা দিয়ে নিলাম। আপনারা ইচ্ছে করলে কিন্তু লাউ রান্না করার পরে উপরে ডিমটা আলতো করে ভেঙে দিয়ে দিতে পারেন, এতে করে কিন্তু অনেক টেস্ট হয়। কিন্তু আমার একটু ভাজা খেতে ইচ্ছে করে, এই জন্য আমি একটু পুরো ভাজি করে দিলাম। একটা অল্প করে, হালকা করে, একটা অল্প আছে আমি একটু করে ভেজে নিলাম, যাতে এটা ভিতর থেকে পুরো ভাজা হবে না। একটু লবণ দিয়ে দিলাম। এখানে ইচ্ছে করলে মরিচ কুচানো দিতে পারেন, আমার মরিচ কুচানো ছিল না, করতে সময় ছিল না। তো আমি শুধু শুধু ডিমটা ভেজে নিয়েছি। এটাকে আমি নামিয়ে তারপরে আমি পিস পিস করে কেটে নেব, বা কড়াইতেও যদি পারেন কেটে নেবেন, সমস্যা না হলে। তো দেখেন আমার ডিমটা কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে, আর যেটুকু সাদা পানিটা ছিল ডিমের, সেটার সাথে আরেকটা কুসুম দিয়ে আমি একবারে ভেজে নিলাম। এটাকে কেটে আমি ডিমের মধ্যে, লাউয়ের মধ্যে দিয়ে দিব। আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, বারবার বলছি অনেক টেস্টি কিন্তু। আর শীতের লাউগুলো কিন্তু একটু বেশি রকম মজা হয়। তো যাই হোক, আমার রান্নার রেসিপি হচ্ছে, লাউটার মধ্যে কিন্তু মশলা কম দিতে হয়। আপনারা যারা খান জানেন, লাউয়ের মধ্যে বেশি মশলা ভালো লাগে না। তো আমি অল্প করেই সব মশলা দিব, হাফ চামচ করে। এখানে পেঁয়াজ কাটা নিয়ে নিয়েছি আমি হাফ কাপ পরিমাণ। পেঁয়াজটা একটু গোল্ডেন ব্রাউন কালার হলে সবটুকু মশলা আমি দিয়ে দিব। আদা বাটা, রসুন বাটাও দিব। আর সবজির মধ্যে শুধু ইলিশ মাছ ছাড়া আদা বাটা, রসুন বাটা আমার ভালো লাগে। তো রসুনটা তো অনেক পছন্দ করি। ম্যাক্সিমাম খাবারে যেগুলোতে রসুন যায়, কম পরিমাণের চেয়ে একটু বেশি পরিমাণ খাই রসুন আমি। 1 চামচ করে দিলাম আদা বাটা, রসুন বাটা, আর হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, মরিচ গুঁড়ো সব, আর মরিচ, ধনে পাতা, এগুলো সব কিছুই দিব। লবণটাও কিন্তু আপনারা আন্দাজ মতো দিবেন। লাউয়ের মধ্যে কিন্তু বেশি লবণ হলে একেবারেই ভালো লাগে না। তো রান্নাটা নিজের আর্টের উপরে, আপনার যতটুকু কালার খেতে ভালো লাগে ওইরকমভাবেই কালার দিবেন। আমার লাউয়ের মধ্যে কালার কম ভালো লাগে, তারপরেও এটা যেহেতু ডিম আছে সেজন্য আমি একটু মশলা দিলাম। আর যদি আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করতাম সেক্ষেত্রে আমি একটু হলুদটা কম দিতাম। আমার লাউটা একটু সাদা সাদা ভালো লাগে, এটা আমার ব্যক্তিগত পছন্দ। তো আমার এটা মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। আপনারা যারা আমার পাশে আছেন, আমার ভিডিওগুলো দেখেন, আমাকে সময় দেন, এবং আপনাদের উৎসাহের জন্যই কিন্তু আমি এই পর্যন্ত আসতে পেরেছি। আমি দেখেন লাউ, আমি ডিম, এই যে ডালটা কিন্তু ভিজিয়ে রেখেছিলাম। সরি, ডালটা আমি আরও আধা ঘন্টা আগেই ভিজিয়ে রেখেছিলাম। ডালটা একটু ভিজিয়ে রাখবেন, এতে করে খুব মজা হয়। লাউ ডালও কিন্তু খুব মজা, তার মধ্যে ডিমটা অ্যাডজাস্ট করলে তো অসম্ভব টেস্ট। খাবারটা আসলে নিজের পছন্দ মতো খাবেন, যার যেটা ভালো লাগে, যেটা খেয়ে আপনি পছন্দ কমফোর্ট ফিল করছেন সেটাই খাবেন। লাউ তো আমরা সবাই পছন্দ করি। তো লাউটাকে এইভাবে রান্না করলেই আমার ভালো লাগলো। আর এমনি আমি রান্না করে খাই, আমার লাউটা এমনিও পছন্দ। আমি শুধু ভাত না খেলেও লাউটা আমি 1 বাটি পরিমাণ খাই। এবার বোঝেন কি পরিমাণ পছন্দ করি। দেখেন লাউটাকে আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি। সরি, আমি লাউ কাটানোটা দেখাতে পারলাম না, আমার এটা ভিডিওটি স্কিপ করে গেছে। আমি এটাকে আস্তে আস্তে করে উল্টে পাল্টে নেড়ে দিব, ডালের সাথে একটু কষিয়ে নিব। আপনারা আমার রান্নাটা দেখে যদি একটু করে খান বাসায়, তখন আমার সার্থকতা আসবে। তো কেউ যদি দেখেন যে হ্যাঁ আপু ওটা লাউ রান্না করেছে ডাল দিয়ে, ডিম দিয়ে, কেমন একটু খেয়ে দেখি, সেটাই হবে সাকসেস, যে ভালো হয়েছে কিনা। আর যদি রান্না করে খেয়ে ভালো লাগে, একটু আমাকে কমেন্ট করে বলে দিন কেমন হয়েছে, তাহলে খুশি হব, ভালো লাগবে, অনেক ইন্সপায়ার হব কাজ করার জন্য।
ঢেকে ঢেকে দিচ্ছি আমি। কষানোটা হয়ে গেলে আমি একটু পানি দিয়ে তারপরে আমি ডিমটা দিয়ে দিব। আমি কিন্তু খুব আশায় আছি যে এটা রান্না হয়ে গেলেই আমি বাটি ভরে খাবো। অনেক সময় ভাত খেতে ইচ্ছে করে না রাতের বেলা, কিন্তু লাউটা আমি এক বাটি খাই। হ্যাঁ, লাউটা আমার খুবই পছন্দের সবজি। আর সব সবজি এখন শীতের দিনে খাওয়া যায়। সব ধরনের সবজি মিশিয়ে রান্না করলে কিন্তু খুব টেস্ট হয় ডাল দিয়ে। এটা আমি আবার আরেকদিন সব ধরনের সবজি মিশিয়ে আমি ডাল দিয়ে রান্না করব। আসলে রান্না আপনার যেভাবে খেতে মনে চায় সেভাবেই খাবেন। একটু ভালো করে যত্ন করে করলেই কিন্তু মজা হয়। রান্নাটা কঠিন কিছু না। আমরা অনেকে রান্না করতে ভয় পাই, কিছু না। একটু মনে ভালোবাসা থাকলে না রান্নাটা খেতে খুবই ভালো লাগে। রান্না করতেও ভালো লাগে। বিশেষ করে আমি রান্না করতে পছন্দ করি। আমি বিজি থাকি, কিন্তু আমার একটা শোরুম আছে, সবার কাছে বলি। শোরুমে যাই, কিন্তু এর ফাঁকে ফাঁকে কিন্তু আমি রান্নাগুলো করে নেই। আমার রান্নাঘরে যেতে কোনো হেজিটেশন ফিল করি না, কোনো খারাপ লাগে না। আমার মনে হয় একটা রান্না করে দিলাম, কেউ খাবে, ভালো বলবে, এই যে খুশি হবে, এটা আমি পছন্দ করি। আমি বাইরে থেকে এসে কাঁধে থেকে ব্যাগটা ফেলে কোনো রকম কাপড়টা চেঞ্জ করেই আমি রান্না করতে চলে যাই। দেখেন ডিমটা আমি দিয়ে দিলাম। আমার অনেক টেস্ট হবে কিন্তু, জানেন এই ডিমের সাথে লাউয়ের যে কম্বিনেশন, অ্যাডজাস্টমেন্ট অসম্ভব মজার। এটা আপনারা করে না খেলে কিন্তু বুঝবেন না। বারবার বলছি, যারা ভিডিওটি দেখছেন একটু করে খাবেন। দিয়ে দিলাম কাঁচামরিচ লাস্ট ফাইনালি হয়ে গেছে, কিন্তু লাউ হতে বেশি সময় লাগে না। এটা কষানোর মধ্যে হয়ে গেছে। আমি এখন ধনেপাতা কুচি আর কাঁচামরিচটা দিয়ে দিব। আমার কিন্তু বরাবরই কাঁচামরিচটা আগে দিতে ভালো লাগে না, পরে দিই। কাঁচামরিচের যে একটা স্মেল, এটা কিন্তু অসম্ভব ভালো লাগে, খুবই ভালো লাগে। আমি এটা পছন্দ করি। আমি বিশেষ করে ডাল রান্না করলে ডাল নামানোর আগ মুহূর্তে আমি কাঁচামরিচটা দিয়ে দিই। সেটা একটা স্ট্রং ফ্লেভার পাবেন। আপনারা খেয়ে দেখবেন, ডাল রান্না করার ঠিক নামাবেন যখন, তখন কাঁচামরিচটা কেটে দিয়ে ঢেকে রাখবেন একটুখানি। সেই ডাল খাওয়ার সময় আপনার মুখের মধ্যে কাঁচামরিচের স্মেলটা চলে আসবে। হ্যাঁ, তো যাই হোক, আমরা রান্নাটা কিন্তু প্রায় শেষ। আপনারা যারা দেখলেন, এতক্ষণ আমাকে সময় দিলেন, যারা ভিডিওটি দেখেন বা আমার পাশে থাকেন, তাদের প্রতি আমার অনেক ভালোবাসা, অগাধ ভালোবাসা রইল। এখানে আমি কি করলাম দেখেন, আমি একটুখানি আমার কয়টা জলপাই সিদ্ধ করা ছিল, সেটা আমি সাইড দিয়ে দিলাম। আমি তো জলপাই অনেক পছন্দ করি, আর জলপাইয়ের ডাল হলে আমার কিছুই লাগে না। আমি সেদিন আমি যদিও একবেলা ভাত খাই, সেদিন আমার আরেকবার ভাত খেতে ইচ্ছে করে। ডাল জলপাই দিয়ে এত পছন্দ। একটু সাইডে জলপাইটা আমি দিয়ে দিলাম। এটা আমি ডোলে খাবো। এটা হচ্ছে পুরাতন বুদ্ধি। আমি মাকে দেখতাম, নানিকে দেখতাম, এটা মরিচ সাইড দিয়ে দিত, তারা সেটা ডলে খেত, যারা ঝাল বেশি খায়। আর যারা বাচ্চাদের জন্য তো ঝাল একটু কম দেয় সব বাসাতেই। তো এটা আমি সাইড দিয়ে দিলাম। এই জলপাইটা আমার বাবু খাবে না, কিন্তু ওই সাইড থেকে তুলে আমি খেয়ে নিব। ফাইনাল লুকটা দেখেন, রান্না করে নামিয়ে নিলাম। সুন্দর একদম, লাউগুলা কিন্তু দেখা যাচ্ছে না, গলে গেছে লাউ। সবাইকে অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফিজ।